এই নেন, আগে পানি খায়ালন, মুখ দুইটা তো শুকায় গেছে। ওমা, এটা কি আপনার গায়ে? কই এইটা? এইটা তো ওই মাইয়াটার শাড়ির। এইটা এইটা কি জিনিস রফিক? আমি জীবনে লাশের গায়ে বহু কিছু দেখছি চেয়ারম্যান সাহেব, বহু লাশ ঘাটছি, কিন্তু এমন জিনিস, এইটা কোনো সাধারণ তাবিজ না। চামড়াটা মানুষের চামড়ার মতো লাগতাছে। ও মাগো, মানুষের চামড়া? কালো জাদু, এইটা শয়তানি গাম। আমাগো গ্রামের ওই মাথায় যে কুদ্দুস কবিরাজ থাকতো, হেই এইগুলা বানাইতো। মরা মানুষের চামড়া দিয়া, সীতার কয়লা দিয়া তাবিজ বানাইয়া দিত। পারুল মাইয়া ডাকি তাইলে। চেয়ারম্যান সাহেব, আমি যখন লাশটার গলার ফাঁস খুলতে গেছিলাম তখন খেয়াল করছিলাম ফাঁসটা গলার অনেক নিচে, আর দাঁতটা সোজাসুজি, গভীর না। কেউ ফাঁস দিয়া মরলে তার গলার দাঁত উপর দিয়া বাঁকা হইয়া থাকে। মাইয়াটা আত্মহত্যা করে নাই, তারে অন্য কোথাও শ্বাসরোধ কইরা মাইরা ওই গাছে ঝুলাইয়া রাখা হয়েছে। আর এই তাবিজ, এইটা সব নষ্টের গোড়া। হায় রে, এ কোন বিপদে পড়লাম আমরা! এখন উপায়? পুলিশ তো এই জাদু টোনার কথা বিশ্বাস করব না। উপায় একটাই আছে, এই লাশ রে ইসলামী মতে দাফন করতে হইব, আর এই শয়তানি তাবিজটা রে নষ্ট করতে হইব। সূর্য উঠার আগে আমগো এই কাম করতে হইব, নাইলে এই অশুভ শক্তি সারা গ্রামে ছড়াইয়া পড়ব।